সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। যে এই দেশের মালিককে, এদেশের মালিক তো জনগণ। তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্প শিক্ষা করে হাজার হাজার মহিলার কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে তার কর্মসংস্থান করে দিয়েছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিদেশে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সুতরাং সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। আমরা এবারে আসুন বর্তমান সংস্কারের কথায় আসি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 দিয়েছিলেন। এটা ভুলে যাওয়ার কথা না। সেখানে তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলেন। আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামো এই দেশকে এগিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর যারা আন্দোলন করছে তাদের সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে যে তুল কালাম কাণ্ড হয়েছিল। 10ই ডিসেম্বর আমাদের সভা করেছে আমার পার্টি অফিসের সামনে, সেটা 7ই নভেম্বরই এটাকে আপনার পণ্ড করে দেওয়ার ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল। এবং সেদিন মকবুল ওই পার্টি অফিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক নেতা, পেশায় সে একজন শ্রমিক ছিল, তাকে পুলিশ গুলি করে হত্যা করে। এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ কিছু হতে পারে না। এই যে সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে, ঠিক আছে। আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি। তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, দেশের এক্সপার্টদের নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটির সামনে তুলে ধরেছি। এবং কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত হয়েছি। কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একদম হতে পারছি না, কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, যে এই দেশের মালিককে, এদেশের মালিক তো জনগণ। এই দেশের কাঠামো, এই দেশের পলিটিক্স, এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো একমাত্র হচ্ছে জনগণ। আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে, অনেক লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়াতেন, এসে তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন। আমরা সেটা প্রপার দেখেছি, দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ, সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করি। আমরা সে কথাগুলো আমরা জমা দিয়েছি। জুলাই সনদ সম্পর্কে বলা হয়, জুলাই সনদে যে প্রথম যখন কথা উঠল, যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিয়েছি।
এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিয়েছি। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যারা দেখতে নারী তার চরণ পায়। কথাটা বলতে বাধ্য না, কিছু মনে করবেন না।